মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা জারিয়াতের, পবিত্র কোরআনের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে কেবলমাত্র তারা আমারই ইবাদত করবে। তাহলে জগতে যত মানুষ এবং জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছে, সৃষ্টি করেছে, মূল উদ্দেশ্য কি? মানুষ জাতিকে, জিন জাতিকে সৃষ্টির পেছনে উদ্দেশ্য কি? যাতে আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। জিন জাতিকেও এই আদেশ করা হয়েছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। জান্নাতে কোনো পশু প্রাণী যাবে না। জান্নাত এবং জাহান্নাম হচ্ছে যে মানুষ এবং জিন জাতির জন্য। আর আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য, রহস্য পাওয়া গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তার আনুগত্য মেনে নেওয়া। দুঃখজনক, আমরা ধরে নিয়েছি যে পৃথিবীতে আমরা আসার মূল, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাকে সফল হতে হবে, অতএব আমি বড় একটি চাকরি যদি না পাই তাহলে আমি সফল নয়। অনেকে মনে করে আমি যদি বিবাহ না করি তাহলে আমি সফল নয়, আমার যদি সন্তান না আসে তাহলে আমি সফল নয়, আমি যদি একটি বিল্ডিং না বানাতে পারি তাহলে আমি সফল নয়, আমি যদি বিদেশে না যেতে পারি তাহলে আমি সফল নয়। মানুষ ধরে নিয়েছে যে এগুলো হচ্ছে সফলতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল উদ্দেশ্যের কথা বলে দিয়েছেন যে তোমাদেরকে এই উদ্দেশ্যে আমি প্রেরণ করিনি। এগুলো লাগবে, দুনিয়ায় চলার পথে আমাদের চাকরি লাগবে, স্ত্রী লাগবে, ছেলে সন্তান লাগবে, একটা ভালো বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, সব লাগবে। কিন্তু এগুলোর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে আমাদেরকে সৃষ্টি করে আমাদের রিজিকের আগে বরাদ্দ করে দিয়েছেন। কি কারণে? যাতে এই পেরেশান যাতে আমাদের না আসে, মানুষ যাতে ভুল বুঝটা না পায় যে আমার মনে হয় উদ্দেশ্য এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আমরা এটা সবাই জানি যে আমাদের রিজিক বরাদ্দ করে দিয়েছেন, বাজেট হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে। তাহলে আমাদেরকে দুনিয়াতে কি খাওয়ার জন্য প্রেরণ করেছে, চাকরি বাকরির জন্য প্রেরণ করেছে? না, ইবাদত করতে হবে, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড, এটি হচ্ছে নির্দেশ যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদত করবে। এবং সূরা আরাফে রয়েছে 7 নম্বর সূরার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমরা যখন রূহ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে তখনই আমাদের কাছ থেকে একটা স্বীকৃতি নিয়েছে, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা কি বলেছি? কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা রূহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছি আপনি হচ্ছেন আমাদের একমাত্র রব, প্রভু, মালিক, স্রষ্টা, আপনি ইবাদত পাওয়ার যোগ্য, আমরা স্বীকৃতি দিয়ে এসেছি। যদিও দুনিয়াতে আসার পরে আমরা সেটি ভুলে গিয়েছি। আমরা আমাদের বিভিন্ন কাজ, বিভিন্ন চিন্তা চেতনাতে আমরা ব্যস্ত, আমরা আমাদের মূল উদ্দেশ্যটা থেকে বিচ্যুত হয়ে গেছি, লাইনচ্যুত হয়ে গেছি। তাহলে তাওহীদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করা। এবং বললাম যে নবীদেরকে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছে, মানব জাতি, জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য এটি।